নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি সাবু মাখা। শ্রাবণের প্রথম সোমবার সাবু মেখেছি। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই রকম সাবু মাখা শুধু যে কোনো উপবাসে কেন, একাদশীতেও খাওয়া যেতে পারে। তো এই দেখো বন্ধুরা, সকালবেলা এখন কিন্তু 4:30 বাজে, ভোর 4:30 বাজে। যেহেতু আমাকে বেরোতে হবে বলে ওই জন্য জলটা ঢেলে যাচ্ছি। তো আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু আমি ভোরবেলা কাউকে পাবো না, আর একা একা মন্দিরে পুজো করব না ভিডিও বানাবো, তো ওটা আর করলাম না, আমি গুছিয়ে নিয়েছি। তো ওখানে আমি ঘটি ফেলে এসেছিলাম। তো যখন বেলা হয়েছে, তো দেখা গেছে ভিডিও ক্যামেরায় আমাকে দেখা গেছে, তার জন্য ঘটি ফেলে এসেছিলাম। ঘটি আনতে গেছিলো আমার বর, তখন ঠাকুরমশাই এই ফলগুলো দিয়ে দিয়েছে। তো আমার ফল প্রাপ্তি হলো। সাধারণত আমি ফল উপবাসের পরে খাই না, কারণ হয় একটু দই খাই, বেশিরভাগ দইটাই খাই আমি। একটা কোনো ফল খাওয়ার পরে দইটা খাই। আর সাবু মাখা খুব কমই খাওয়া হয়, কিন্তু ছেলের অনুরোধে আমার এই সাবু মাখাটা আজ করতে হচ্ছে। তো এখানে সাবু নিয়েছি, প্রথমে আমি 500 গ্রাম নিয়েছি। তো বলছে, মা আমি কিন্তু সাবু মাখাই খাবো, আর কিছু খাবো না। বললাম হবে। তো যেহেতু আমরা বাড়িতে 5 জনা মানুষ, ছোটো ছেলে খাবে না, কিন্তু 500 সাবু অনেক, 250 সাবু হলে হয়ে যায়। যেহেতু সকলকে দিয়ে খাবো বলে এখানে আমি 750 সাবু নিয়েছি। তো দেখো, ভালো করে একটু আমি এই কলের জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি, আবার একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখবো। আর এটা আমি ছোটো দানার সাবু নিয়েছি। দেখো একদম ফুলে একদম গামলা ভরে গেছে, কিন্তু এতটা সাবু যে লাগবে না। যাই হোক, সাবুটাকে আমি প্রথমে এখানে জল ঝরিয়ে নেব, কারণ যেহেতু আম দেব, দই দেব, জল ঝরিয়ে নিলে ভালো হবে, নাহলে আমে দইয়ে জল বেরোবে। তো এখানে আমি দেখো জল ঝরিয়ে নিচ্ছি। আর আমি বিশেষ করে এই সময়টা সাবু মাখা খেতে আমার খুব ভালো লাগে, কারণ আম থাকে। আম দিয়ে সাবু মাখলে আমার ভীষণ ভালো লাগে। আমি ভীষণ ভালোবাসি। যদিও দই কলা তো সারা বছরই পাই, কিন্তু আমটা তো সবসময় পাওয়া যায় না। সেই কারণে এই আম দিয়ে সাবু মাখবো। প্রথমে আমি জল ঝরিয়ে নিচ্ছি। আর এখানে দেখো নারকোল একটা নিয়েছি, মন্দির থেকে হাফ নারকোল নিয়ে এসেছি। মানে আমি না, আমার বর নিয়ে এসছে। আমি বাড়ি ছিলাম না, আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, তুমি কি ঘটি ফেলে এসছো মন্দিরে? আমি বললাম হ্যাঁ। তখন বলল দেখছি। তখন আমাকে ভিডিও করে দেখালো যে কোন ঘটিটা তোমার। আমি বললাম আমার এই ঘটিটা। তো ঘটিটা নিয়ে এসছে, সেই সঙ্গে কতগুলো ফল নিয়ে এসছে। এবার আমি নারকোলটাকে একটু কুড়িয়ে নিয়েছি। আর যেহেতু শ্রাবণ মাসের সোমবার, দেখো সবুজ চুড়ি পরেছি বন্ধুরা। তবে আজ আমি নিরামিষ সবুজ চুড়ি পরছি, কালও নিরামিষ সবুজ পরবো, তারপরে আমিষে চলে যাব, তখন আবার খুলে রাখবো। তো প্রত্যেক সোমবারে এরকম নিরামিষে কি খায় সেরকম ভিডিও দিতে তোমাদের চেষ্টা করব। তবে এই সোমবারটা আমি একদম শুধু সাবু মাখার ওপর দিয়েই চলবে। যেহেতু আমরা যখন উপোস করি, তখন বিশেষ করে নীল ষষ্ঠী বলো, শিব চতুর্দশী বলো, আমি কিন্তু ভাত খাই না, এমনকি চা, কোনো গরম জিনিস খাই না। ওই দইটা চলে, ব্যাস, আর কিছু না। তো এখানে দেখো নারকোলটা কুড়িয়ে নিচ্ছি। এবার এক এক করে ফলগুলো কেটে নেব। আর এখানে দেখো গন্ধরাজ লেবু। সাবু মাখাতে কিন্তু আমার গন্ধরাজ লেবু চাই। গন্ধরাজ লেবু দিলে কী বলতো, লেবুর একটা টক ভাব তো আসেই, তারপরে যে গন্ধরাজ লেবুর একটা সুন্দর গন্ধ। বন্ধুরা, কেউ যদি এই গন্ধরাজ লেবু দিয়ে সাবু মাখা না খেয়ে থাকো, তো একবার হলেও ট্রাই করে দেখো গন্ধরাজ লেবু দিয়ে সাবু মাখা খেতে, ভীষণ ভালো লাগবে। তো প্রথমে লেবুটাকে কেটে একটু বেশ পেকে গেছে, বীজগুলো ফেলে দিচ্ছি। এবার আমি আম কেটে নেব। আমটা নিয়েছি ফজলি আম, কিন্তু কি বলো তো,
আমি ট্রেন থেকে নেমে মুখের কাছে যেটা পাই সেটা নিয়েই চলে আসি। মুখের কাছে ফজলি আমটা পেয়েছি, ওটা নিয়েই চলে এসেছি, কিন্তু ফজলি আমে ভীষণ একটা জল বেরোয়, সেই কারণে আমাকে সাবুটাকে জল ঝরিয়ে নিতে হলো। আমটাকে আমি কেটে নিচ্ছি, একটু দেখে নিচ্ছি পোকা টোকা হয় নাকি, যেহেতু পাকা আম আর বিশেষ করে এই সময় একটু পোকা হয়, তো আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার। যেহেতু পোকা হয়নি, ভালোই আছে। পোকা হলেও আমি কিন্তু চোখ বুজে খেয়ে নিই, আসলে না, আমি আম এত ভালোবাসি, আমি একটু এটাও দেখে নিই যে পোকা আছে কি না, তাহলে হয়তো খাওয়াটাই আমার ব্যর্থ বা বমি এসে যাবে। দেখো এইভাবে আমি 2-3টে আম দেবো, প্রায় 1 কিলো আম দেবো। এখানে 500 সাবু দেবো, 750 ভেজানো আছে, আমি কিছুটা তুলে রাখবো। আর 500 সাবুতে কিন্তু 1 কিলো আম যাচ্ছে। আর দেখো এখানে কতগুলো কলা আছে, সব কলাগুলো 2-3টে কলা রেখে কিন্তু সব দিয়ে দেবো। আমি সাবুটা এরকমই মাখি, ভীষণ ভালো লাগে খেতে। এই সাবুটা এরকম ছাড়া ছাড়া হয় না, বা সব জিনিসে কমতি থাকে, আমার যেন ভালো লাগে না। তাই এখানে আমার কলাগুলো হচ্ছে যে বর্তমান কলা যেটা বলা হয়। দেখো মা ছেলে একটু সেলফি তুলে নিলাম, মানে এটা আমার ছোট ছেলে। এবার দেখো এখানে আমি নুন দিচ্ছি, মানে এটা প্রথমে আমি চিনি দিলাম, নুনটা পরে দিচ্ছি, মানে এটা সন্দক লবণ দিচ্ছি। সন্দক লবণ বা বিট নুন দিয়ে সাবু মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বা সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু, এমনি নুন দিই না। আর যেহেতু ওই যে বললাম যে আজকে উপবাস, সেই কারণেই পুজো মানেই হচ্ছে খাওয়া, তাই যে কোনো পুজোই বলো, তাই নিরামিষ বলো আর আমিষ বলো, আগে খাওয়ার চিন্তা করতে হয়। তো দেখো এখানে নারকেল চিনি সমস্ত কিছু দিয়ে প্রথমে আমি ভালো করে চটকে নেব এটাকে। ব্যাস ভালো করে চটকে নিয়ে এখানে আমি এবার অল্প করে সাবু দিয়ে দেবো। অল্প অল্প সাবু দিতে থাকবো আর আমি এখানে মাখতে থাকবো। তারপরে এখানে দই যাচ্ছে, দেখো এটা 1 কিলো দই আছে, কিছুটা দই আমি রেখে দেবো ছেলের জন্য, আর বাদ বাকি দইটা আমি পুরো দিয়ে দেবো। দইটা দিয়ে একটু ভালো করে এবার মেখে নিলাম। মোটামুটি আমার মাখা দেখো একদম বাটি ভরে গেছে। একটু বড় ছেলে এসে একটু চেক করে দেখে নিল, যেহেতু ওই বলেছে সাবু মাখা খাবো, তা ওই প্রথমে চেক করে নিল। যে কোনো রান্না আমি ওকে একটু চেক করতে দিই, যেহেতু ও ভালো বলতে পারে স্বাদটা, আমি না বুঝতে পারলে ওকে আমি দিই। তো দেখো বন্ধুরা, সাবু মাখা রেডি। এরকম করে সাবু বানিয়েছি। এরকমভাবে যদি সাবু বানাও, যে না খেতে চাইবে সেও হলেও 1 চামচ হলেও খাওয়ার চেষ্টা করবে। তো মোটামুটি এখান থেকে দেখো বাটি তো ভর্তি ছিল, কিছুটা কমেও গেছে। এবার এক এক করে সব দিয়ে দেবো। এখানে আমি শ্বশুরমশাইয়ের জন্য রেডি করে নিচ্ছি, উনিও রাত্রে কিন্তু এই সাবুটাই খাবে। এমন শুধু আমার বর বাদ দিয়ে বাড়ির প্রত্যেকেই খাবে, আর ছোট ছেলে খাবে না। বর ওই ছেঁকে দেখবে, খাওয়ার মতন ঠিক খাবে না।
তো বন্ধুরা দেখো, সাবুর বাটি প্রায় খালি হয়ে যাচ্ছে। এটা চায়ের ঘরে দেব, আর পাশের বাড়ি এক দিদিভাইকে দেব। আর সাবু মাখা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।